হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি। আজকে আমি পটল চিংড়ি রান্না করছি। এই যে পুরো ভিডিও তো দিতে পারবো না, অনেক বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদের এখান থেকেই দেখাচ্ছি। প্রথমে কি করেছি বলো তো, প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। সেই তেলে আর একটু তেল দিয়ে আমি আলু আর পটলটা প্রথমে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আলু আর পটলটা ভালো করে একটু ভেজে নিয়েছি, লাল লাল করে, না হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে মশলা দিয়েছি কি বলো তো, পেঁয়াজ, টমেটো, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি সেজন্য আমি পেঁয়াজটা দিলাম, চিংড়ি মাছ না দিলে আমি পেঁয়াজটা দিতাম না। পেঁয়াজ, আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে এবার আমি আলু আর পটলটাকে কষাচ্ছি। একটু তেল ছেড়ে যাক, তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করব। ঠিক আছে, পরে আসছি আমি। এই দেখো বন্ধুরা, আলু আর পটলটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। একটু গায়ে মানে কড়াইতে লেগে গেছিলো, আমি অল্প একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়েছি। যখন কড়াইতে লেগে যাবে না, অল্প একটু জল দিয়ে দেবেন। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি এই 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করব, করে আমি জল দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিই, তারপরে আসছি। চিংড়ি মাছটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, আমার কষানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো। নুনটা আপনারা চেক করে নেবেন। আর এর মধ্যে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দেবো না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি, তাহলে চিংড়ি মাছের গন্ধটা আর পাওয়া যাবে না। এবার ঝোলটা ফুটলে না, আমি গ্যাসটা একদম কমিয়ে ঢাকা দিয়ে আলু আর পটলটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। আমি এতক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, এই 7 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে এরকম একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে একদম মাখা মাখা হয়ে যাবে। এর থেকেও যদি আমি ঝোলটা কমিয়ে নিই না, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই এরকম ঝোল ঝোল অবস্থায় রাখবো। একদম রেডি হয়ে গেল পটল চিংড়ি। তোমরাও একদিন এইভাবে পটল চিংড়ি করে খেও। আর আমি গরম মশলা গুঁড়ো দিলাম না, তোমাদের মনে হয় আগে বলেছি, যেহেতু আমি চিংড়ি মাছ, সেটা আমি গরম মশলা গুঁড়ো দিলাম না। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি পটল চিংড়িটা একটা বাটিতে ঢেলে নেব। কেমন হলো আমাকে একটু জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ধন্যবাদ।